বাংলাদেশ কেন এত ক্রাইসিসের মধ্যে আছে? এই যে লাইনের পর লাইনে মনে করেন যে পাম্পে তেলের জন্য খাড়া আছে। লাইনের পর লাইন মনে করেন যে একজন 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা পর্যন্ত তেলের জন্য খাড়া আছে। মনে করেন যে ঢাকার বাইরে যেসব জেলাগুলো আছে সেই সব জায়গায় মনে করেন যে 24 ঘন্টা 12 ঘন্টায় কারেন্ট থাকতেছে না। কালকে ঘোষণা আইছে যে আজকে থেকে ঢাকার মধ্যেও কারেন্ট থাকবে না, পরীক্ষামূলকভাবে তারা এটা চালাইবে। আসলে কি পরীক্ষা করবে আমার জানা নাই, কিন্তু কারণ কারণ থাকবে না, এটা আমরা সবাই বুঝতে পারি। মানে পাম্পে তেলের এত লাইন কেন আমরা সেটা বুঝতে পারি, সবাই বুঝতে পারি। দাম বাড়ানোর পরেও তো তেলের পাম্পের লাইন কমে নাই না, তাই না? এর কারণগুলো কি? এর কারণগুলো আপনি বুঝতে হইবে আগে, যে কারণগুলো এটা শুধু যে আমাদের সমস্যা তা না, এটা পুরো ওয়ার্ল্ডের সমস্যা। কিন্তু এখন বিষয়টা হইতেছে পুরো ওয়ার্ল্ডের সরকার তাদের জনগণকে বিশ্বাস করে এই সমস্যাগুলি তাদের জনগণের সাথে শেয়ার করে। তেলের অত ক্রাইসিস হওয়ার আগে অনেকগুলো দেশ জরুরি অবস্থান জারি করে দিছে, কিভাবে তেল যতটুক তেল আছে অতটুক তেলে জনগণ যেন সুষ্ঠুভাবে চলতে পারে ওরকম একটা ব্যবস্থা করে আইছে। কিন্তু আমাদের সরকার এই জিনিসগুলো আসলে তারা হয়তোবা জনগণকে বিশ্বাস করে না, এই জন্য জনগণের সাথে এটা শেয়ার করতেছে না বা বলতেছে না। এটা তো পুরো গ্লোবাল ক্রাইসিস। আর এই গ্লোবাল ক্রাইসিসে সবচেয়ে বড় বিপদে পড়বো আমরা। কি লিগে আমরা বিপদে পড়বো? এক তো আমাদের অর্থনীতি হলো ভঙ্গুর অবস্থা, তার মধ্যে আবার মনে করেন যে এই কিছুদিনে প্রায় 54,000 কোটি টাকা ঋণ। অবস্থা খুবই খারাপ। এরপর মনে করেন যে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আমরা কেন 40 দিন হয়ে গেছে যে আমাদের বাংলা জয়যাত্রা হরমুজ প্রণালীতে গেছে, তেল আনতে গেছে, এখনো 40 দিন পরও কেন এটা পার হতে পারছে না? কেন পারছে না? এই রিজনটা কি? এই রিজনটা হচ্ছে খুবই ভয়াবহ একটা রিজন। অনেকগুলো দেশ কিন্তু এই মুহূর্তে তেল নিয়ে গেছে আসছে, এই যুদ্ধ চলাকালীন অবস্থায় হরমুজ প্রণালী বন্ধ ছিল, খোলা ছিল, শর্ত সাপেক্ষে খোলা ছিল। অনেকজন আসছে গেছে, তেল নিয়ে আসছে অনেক দেশ। তেল নিয়ে আসার পথে অনেক দেশকে আমেরিকা আটকাইছে বা ইরান আটকাইছে। কিন্তু এমন হয় নাই যে মনে করেন যে 40 দিন বৈশাই আছে। এই জিনিসটা কেন হয়েছে? এই জিনিসটা হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে শুধু আমাদের সাথে না, আমাদের আহ বন্ধুরাষ্ট্র ইন্ডিয়ার সাথে সেম ঘটনা ঘটতেছে। তো এই ঘটনাগুলি কেন ঘটতেছে? এই ঘটনাটা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময়, ডক্টর ইউনূস যখন ক্ষমতা থেকে চলে যান, ক্ষমতা থেকে চলে যাওয়ার মাত্র 2 দিন কি 3 দিন আগে আমেরিকার সাথে ভয়াবহ একটা চুক্তি করে যান ডক্টর ইউনূস। বর্তমান সময়ের আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তারা মিলা, খলিলুর রহমানই মধ্যস্থতাকারী ছিল। চুক্তিটা এমন ছিল যে আমরা কোনো সময় এমন কোনো ডিল বা এমন কোনো চুক্তি কোনো দেশের সাথে করবো না যাতে আমেরিকার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হয়। এখন আমেরিকার ইন্টারেস্ট কি? আমেরিকার ইন্টারেস্ট হচ্ছে মনে করেন যে যে কোনো দেশের সাথে আমেরিকার কারেন্সি যদি স্যাংশন দেওয়া হয় বা কোনো বিষয়ের উপরে আমেরিকার স্যাংশন দেওয়া হয়, আমরা যদি সেই বিষয়গুলো কিনি বা সেই স্যাংশন অমান্য করে যদি চলি, তাহলে এখানে আমেরিকার ইন্টারেস্ট ভায়োলেট হবে। আমেরিকার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হবে, আমরা এই কাজ করতে পারবো না। এখন এখানে কোথায় আমেরিকার ইন্টারেস্ট ভায়োলেট হচ্ছে? ইরান বলে দিয়েছে শর্ত, একটা হরমুজ প্রণালী পার হওয়ার জন্য কিছু শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে যে হরমুজ প্রণালী পার হতে গেলে ইরানের মুদ্রায় টোল দিতে হবে। এই টোল দেওয়া ছাড়া ইরান কোনো মতে হরমুজ প্রণালী কাউকে পার হতে দেবে না। আর যেখানে আমাদের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক অনেক খারাপ, আপনারা যদি দেখে থাকেন ওই চ্যানেল আইতে আপনার বাংলাদেশে থাকা ইরানের রাষ্ট্রদূত কি বলছিল? তারা বলছিল যে আমরা কাউকে কারো থেকে কিচ্ছু চাই না, আমরা শুধুমাত্র নৈতিক সমর্থন চাই। আর যেটা বাংলাদেশ দিতে ব্যর্থ হয়েছে, মানে কথাবার্তার ধারণটা এমন যেটা বাংলাদেশ দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বাংলাদেশ উল্টা ইরানকে একটা আহ, আগ্রাসনী কান্ট্রি হিসাবে, একটা আগ্রাসনী কান্ট্রি হিসাবে উল্লেখ করে দিছে। বাংলাদেশের সাথে যেখানে ইরানের কূটনীতিক অবস্থা, তারা কি ছাইরা দিব? জীবনেও ছাড়বো না। তো এখানে আমাদের একমাত্র উপায় কি? ইরানের মধ্যে টুল পে করে, আমাদের তো টাকার অভাব নাই। এই এত টাকা খায়ালা হয়, অত টাকা খায়ালায়, এনে বই এত টাকা খায়ালে, হাজারের কোটি টাকা খায়া লাগতেছে। তো আমাদের তো টুল দিয়া, বাংলাদেশি টাকায় টুল দিয়ে মনে করেন যে আইতে সমস্যা নাই। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে এখানে টুল দিলে আমেরিকার মুদ্রার উপর, ইরানের মুদ্রার উপরে আমেরিকার স্যাংশন দেওয়া। যদি এখন ইরানের মুদ্রা দিয়ে টুল দেওয়া লাগে, তার মানে আমেরিকার আপনার মনে করেন যে আমেরিকার ইন্টারেস্ট ভায়োলেট হইতেছে বা আমেরিকার ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হইতেছে। এনে ইরানের মুদ্রা উপর উঠতে যাবো যদি ইরানের মুদ্রাতে আমরা টুল দিই, অবশ্যই আলটিমেটলি এর ক্ষতি, মানে এর কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হইতেছে। এর কারণে আমরা তেল নিয়ে আসতে পারতেছি না, এই মাত্র একটা কারণ। এখন অবশ্যই ডাক্তার ইউনূসকে বা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তাদেরকে এই বিষয়ে জবাবদিহিত করা উচিত। কেন আপনারা এই ডিল করলেন বা জনগণের সাথে কি আপনার মতামত নিছিলেন? আপনারা তো যা কাজ করার জন্য আপনারা ঘোষণা দিয়েছেন, আপনারা তো একটা কাজও করতে পারেন নাই। যেটা করার কথা ছিল আপনারা তো একটা কাজও করতে পারেন না, কোনো কাজে ফুলফিল করতে পারেন নাই। আপনাদেরকে যেই উদ্দেশ্যে জনগণ বয়েছিল, আপনার একটা কাজও ফুলফিল করতে পারেন নাই। যেই লাউ হেই কদু, আমরা আগে যে লাউ তার আগে গেছে মানে সেই কদু। এর একমাত্র সম্পূর্ণ ক্রেডিট তো আপনাদের। আপনারা জনগণের সাথে
কোনো কিছু আলোচনা না করা বা জনগণ মানে সাথে এসব বিষয় না আলোচনা করা, কিভাবে এরকম একটা মনে করেন যে জনগণের বিরুদ্ধে যা, দেশের বিরুদ্ধে যা, দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে যা এরকম একটা ভয়ানক ডিল করে গেলেন? এই বিষয়ে তো জনগণকে জবাবদিহিতা করা লাগবে। আজকে করুক, কালকে করুক বা পরশু করুক, করা তো লাগবে। এরকম ডিল মেনটেন করতে যা জনগণ মনে যে কাঙ্গালে হবে, বাংলাদেশ কাঙ্গালে হয়ে যাবে। বাংলাদেশের পক্ষে এরকম কোনো ডিল মেনটেন করা সম্ভব না। ইরান যদি তার শক্ত অবস্থানে থাকে, আমরা 2 দিন পর না খায় মরবো। আমাদের অলরেডি পেট্রোল পাম্পে কিলোমিটার কিলোমিটার লাইন। এই 1 নম্বর পেট্রোল পাম্পের থেকে লাইন খাড়ায় 10 নম্বর পর্যন্ত মোড় পর্যন্ত পেট্রোল পাম্পের বাইকের লাইন হয়ে পড়ে, এরকম লাইন। বাংলাদেশে ঢাকা জেলার বাহিরে বিভিন্ন যে জেলাগুলো আছে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা কারেন্ট নাই। কারেন্ট আহে অল্পক্ষণ থাকে জায়গা। বাংলাদেশ থেকে নাকি আজকের থেকে এরকম লোডশেডিং দিয়া পরীক্ষামূলকভাবে বলছে যে পরীক্ষামূলকভাবে লোডশেডিং দিবে। কি জন্য, কি পরীক্ষার মূলক দিবে সেটা আমরা জানি না। আমাদের অত তো জ্ঞান হয় না, বুদ্ধি হয় না, আমরা এটা বলতে পারি না। তা আমরা যেটা বলতে পারি, যদি এই ডিলটা যদি অক্ষত থাকে,